जब प्यार हुआ इस पिंजरे से। একটা শর্টসে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের যে তোমরা আমার হেয়ার কেয়ার রুটিন জানতে চাও, অনেকেই বলেছিলে জানতে চাও। তাই প্রেগনেন্সিতে এবং ডেলিভারির পরেও আমি কিভাবে হেয়ার ফলটাকে কন্ট্রোলে রেখেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আমি প্রায় দিনই হেয়ার অয়েলিংটা করি, সপ্তাহে দুবার তো অন্তত চেষ্টা করি হেয়ার অয়েলিং করার। আমি দেখেছি হেয়ার অয়েলিং করাতে আমার চুলের টেক্সচার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, চুল খুব তাড়াতাড়ি বাড়ে। আমি ব্যবহার করি কেশ কিং তেল। এই তেলটা যখন বাড়িতে নতুন অবস্থায় আসে তখনই আমি এটার সাথে কালো জিরে, মেথি, একটু কারি পাতার সাথেই ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিই, দিয়ে ঠান্ডা করে আবার এই কৌটোটার মধ্যেই ঢেলে ব্যবহার করি। এখন যেহেতু তেলটা আমি সবে বানিয়েছি তাই এখন আর তোমাদের সাথে বানানোটা শেয়ার করতে পারলাম না, কিন্তু অনেক আগে একটা শর্টসে বানিয়ে দেখিয়েছিলাম। তো সেই শর্টসের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তেল দেওয়ার পর আমি ভালো করে ম্যাসাজ করি। আমি দেখেছি মানে নিজের হাতে ম্যাসাজ করা থেকে যদি এই ধরনের কোনো টুলের সাহায্যে ম্যাসাজ করো তার উপকারিতা আরও অনেক বেশি, কারণ এটাতে ব্লাড সার্কুলেশনটাও ভালোভাবে বৃদ্ধি পায়। তার সাথে যদি কারোর মাথায় ড্যান্ড্রাফ থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। আশা করি কম বেশি এটা হয়তো তোমরা জানো যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে হেয়ার ফল যেমন প্রিভেন্ট হয়, নতুন হেয়ার গ্রোথও কিন্তু বুস্ট হয়। আমি দুখানা শ্যাম্পু ব্যবহার করি, একটা হচ্ছে ম্যাট্রিক্সের মেগা স্মুথ, একটা হচ্ছে বায়োলাইজের শ্যাম্পু। এই দুটো শ্যাম্পু মানে পরপর ব্যবহার করি এমনটা নয়, অনেক দিন ধরে একই জিনিস ব্যবহার করলে না সেটার মানে উপকারিতা সেইভাবে পাওয়া যায় না, এটা আমার মনে হয়। এটা সম্পূর্ণ আমার ধারণা, তাই আমি একটু চেঞ্জ করে করে ব্যবহার করি। আর আমি কোনোরকম কন্ডিশনার ব্যবহার করি না, তার বদলে এই মাস্কটা ব্যবহার করি। মাস্কটা 5 মিনিট মতন আমি রেখে তারপরে ধুয়ে নিই। খুব তাড়াহুড়ো থাকলে আমি ড্রায়ার ব্যবহার করি, না হলে কিন্তু করি না। যেমন আজকে আমার হাতে খুব কম সময় রয়েছে, সেজন্য আমি ড্রায়ার দিয়ে হালকা একটু শুকিয়ে নিলাম। তারপর আমি পুরো চুলেই না সিরাম ব্যবহার করি, খুব ভালো করে অনেকটা সিরামই আমি পুরো চুলে সুন্দর করে ইভেনলি স্প্রেড করে আঁচড়ে নিই চুলটাকে। আজকে আলো লক্ষ্মী মেয়ে হয়েছে দেখছি, তাই তো তাই তো তাই তো তাই তো আজকে মাম্মা একদম লক্ষ্মী মেয়ে হয়েছে। ওলে বাবালে ওলে বাবালে, হ্যাঁ তো তো মিষ্টি মেয়ে হয়েছে আজকে আলো। ওলে ওলে বাবা, ওলে বাবা মুখে আওয়াজ করছে আলো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, চুলটা কিন্তু অনেকটাই জেনেটিক। মানে অনেকেরই দেখবে ফ্যামিলিতে ভালো চুল আছে, তাহলে কিন্তু মানে অনেক অযত্ন করলেও চুল থাকে। আবার অনেকে দেখবে ফ্যামিলিতে চুল নেই, খুব কম বয়সেই চুল পড়ে গেছে, টাক হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই রেমেডিসগুলো করলে হয়তো সেটাকে কিছুদিন অবধি প্রিভেন্ট করা যায়, কিন্তু জেনেটিকে যদি থাকে তাহলে সেটা হয়ই। হেয়ারটা পুরোপুরি জেনেটিক। আর তারপরে হচ্ছে আমরা কি খাচ্ছি সেটার উপরেও। তুমি যদি একটু ভালো ডায়েট করো তাহলেও কিন্তু হেয়ারের টেক্সচার অনেক সুন্দর হয়ে যায়, হেয়ারের কালার চেঞ্জ হয়, চুলে অনেক শাইন আসে। আলো গান শুনতে খুব ভালোবাসে, আলোকে গান শোনাতে শোনাতে আমি ছোট ক্যানভাসটা আজকে এঁকেছি, একটু জাস্ট নিজের মতন করে সময় কাটালাম। মাঝে মাঝে এটাও তো দরকার। আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে, কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি যাবো না, হ্যাঁ, কিন্তু তারপরে মা বলেছে ঠিক আছে 1 ঘন্টার জন্য যা, বাড়িতে একটু থাকিস। আমি ভেবে দেখলাম যে ঠিক আছে, একদম কাছে যেখানে আমাদের রিসেপশন হয়েছিল এখানে, তাই টুক করে যাব, টুক করে আসবো। আমি কিছু ভেবেও রাখিনি কোন শাড়িটা পরবো। বাকি আলমারিগুলোতে এখন দেখতে গেলে না প্রচণ্ড মানে আওয়াজ হবে, আলো উঠে যাবে, তাই ভাবলাম এই ওয়ার্ড্রপটাতেই দেখি, এখান থেকে যা শাড়ি পাবো সেখান থেকে কিছু একটা পরে চলে যাবো। চলো দেখি। এখানে বেশি সিল্কের শাড়িগুলোই রাখা আছে। টিং টিং টিং, এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, তোমাদের দেখায়। এটা আমার একটা লিনেন বেনারসি, ভীষণ পছন্দ, আমি অনেকবার পরেছি শাড়িটা। এটা তোমার কি বলে এটাকে, সিলভার কালারের জরির উপরে। আর এটা তো আমার সাদের শাড়ি, তোমরা দেখেইছো। এখানে সব সিল্কের। আর এটাও আমি একটা বিয়েবাড়ির জন্য আগের বছর কিনেছিলাম, এটাও সিল্ক, ভেতরে অন্য কালারের। ওকে, এখান থেকে একটা কিছু পরবো ভাবছি, ব্ল্যাক পরি। চলো, ব্ল্যাকটা অনেক দিন পরি না, অনেক দিন ব্ল্যাক পরি না, না আমি। চলো এটাই পরি আজকে।
এই যে আউটফিট আমি সিলেক্ট করে নিয়েছি আজকে, ব্ল্যাক শাড়িটাই পরবো। এর সাথে ব্লাউজ টেপের গায়ে হবে কি না সেটা দেখতে হবে, এখন তো ওইটাই বড় সমস্যা আমার। আমি লাইফে যা কিছু করে নিই না কেন, ঠিক আছে, আমি রোজ সকালে উঠে যে কাজটা করতে পারছি না সেটা আমি তোমাদেরকে বলি। রোজ সকালে উঠে আমার একটাই মোটো থাকে এখন, আজ আমি কফি খাবো না, কোনোভাবে কফি খাবো না। কিন্তু আমি রোজ নিজেকে কনভিন্স করে নিয়ে যে না ঠিক আছে একটা দিন কফি খেয়ে নিই, শীত তো চলেই যাচ্ছে, এরপরে তো কফি খেতে পারবো না বলে আমি এই যে কফি করতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এর জন্য তোমরা আমাকে জেলে পাঠিয়ে দাও, মানে আমি কফি ছাড়তে পারি না, একদম না। আমি জানি এটা বিষ আমার জন্য, তবুও আমি খেয়ে নেবো। চলো কফিটা খেয়ে এনার্জি নিয়ে তারপরে রেডি হতে বসবো। কফির এই স্মেলটা, এইটাই যে আমার কি ভালো লাগে, মানে আমি শুধু শুধু শুকতেও পারবো, আমার এত ভালো লাগে। আচ্ছা, কে কে বই মেলায় গেছো আর কি বই কিনেছো কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আমি তো এই বছর যেতে পারলাম না, একটু একটু মন খারাপ, তো একটু নয় বিশাল মন খারাপ, তবে জানি পরের বছর ঠিক যাব। কিছু জিনিস তোলা থাকে, পরের বছর সবচেয়ে শুধু আসলে উপভোগ করবো। ওয়েল, মেকআপ কি করবো বুঝতে পারছিলাম না, তাই মোটা করে কাজল পরে নিয়েছি। আমার মনে হয় এই মোটা করে কাজল পরাতে আমাদের বাঙালি মেয়েদের একটা কপিরাইট আছে, ঠিক আছে। আমরা কিছু পারি না কিছু বুঝতে পারি না যে কী সাথে কী সাজবো না সাজবো, আমরা মোটা করে কাজল পরে নিলে মনে হয় যেন আচ্ছা এর সাথে সব কিছু যাচ্ছে। অনেক বছর পর আজকে এই শাড়িটা পরলাম, আগে একবারই বোধহয় আমি পরেছি শাড়িটা, বেশিবার পরা হয়নি। কীরকম লাগছে আজকে সাজটা অবশ্যই জানাবে। আমি শাড়িটার সাথে সম্পূর্ণ ডোকরার গয়নার সাথে পেয়ার করেছি। আর মেকআপ নিয়ে আমি খুব একটা কি বলবো, একই রকমই করি। নিউড লিপস করেছি আর একটুখানি মোটা করে কাজল পরে নিয়েছি, একটা কালো টিপ পরেছি। আর 1 ঘন্টার জন্য গিয়েছিলাম, তো খুব বেশি ফিল্ম আমি কিচ্ছু করিনি, গিয়ে একটু দেখা করে গিফট দিয়েই আমরা খেতে বসে গিয়েছিলাম। আর ভিডিওটা করতে গিয়ে দেখলাম আমার মুখটা পুরো ভাতের হাঁড়ি হয়ে গেছে, আলু ভাতের মতো লাগছে আমার মুখটা, এত মোটা হয়ে গেছি আমি। তারপরে ফেরার পথে মনে পড়লো তোমাদের সাথে তো লুকটা শেয়ার করাই হয়নি, তাই একটা ক্লিপ নিলাম। টোটো করে এবার বাড়ি ফেরার পালা। মাথায় মাথায় চিন্তাও চলছে আলো কী করছে, কারণ যতই 1 ঘন্টার জন্য বেরোই না কেন, মার কাছে যতই ভালো থাকুক না কেন, একটুখানি মনের মধ্যে চলে যে কাঁদছে নাকি, মানে একটা হয় না, আশা করি বুঝতে পারছো তোমরা। আর আজকে কিন্তু আমি চুলে অন্য কিছু প্রোডাক্টস ব্যবহার করিনি, এটার পার্ট 2 আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব হেয়ার কেয়ারের। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। হাত চাটছিস কেন? তুই খেলে দেখুনি। কুটু কুটু কুটু, তুই আমার কুটু, ওই কুটু কুটু, তুই আমার কুটু। ঘুম পাড়াও, ঘুমটা কেটে গেলে এখন 3 ঘন্টা জেগে থাকবে। পারানি গান গাও। মাসি পিসি এসে গেছে, তোরে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, মেকআপ তুলবো, তাড়াহুড়ো করে করেছি তো সব কিছু। ওখানে গিয়ে জাস্ট একটু মানে দেখা করে খেয়ে নিয়েছি, যেন কিচ্ছু ফিল্ম করিনি। বাড়িতে বাচ্চা রেখে গেলে সত্যি মানে বিশাল চাপ লাগে, বিশাল চাপ। যদিও মার কাছেও খুব ভালো লাগে, সেটার জন্য না তাও একটা কি তাড়াতাড়ি ফিরতে হবে, 1 ঘন্টার মধ্যে ফিরবো, এবার তার মধ্যে দেরি হয়ে যাচ্ছে। ওখানে মানে সার্ভ করতে খুব লেট করছিল, 1/2 ঘন্টা নষ্ট হয়েছে বসে দেখি, তো মাথা তখন টেনশন হয়ে যাচ্ছিল। গানটা ভালো লাগছে না, ঠিক করে গাইতে বলছে। প্রতিদিন রাতে এখন বাড়িতে কনসার্ট হয়, আলো নানান ধরনের গান শুনে তারপরে ঘুমোয়। আমরাই আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা এইটুকুই, বাই।